বারা ইবনু রাজিব রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরের মৃত ব্যক্তি মুমিনের নিকট দুইজন মালাইক ফেরেশতা আসেন। এতে পর মালাইকা ফেরেশতাগণ তাকে বসিয়ে দিয়ে জিজ্ঞেস করেন, তোমার রব কে? সে উত্তরে বলে, আমার রব হলেন আল্লাহ। তারপর মালাইক জিজ্ঞেস করেন, তোমার দিন কি? সে ব্যক্তি উত্তর দেয়, আমার দিন হলো ইসলাম। আবার মালাইকা জিজ্ঞেস করেন, তোমাদের নিকট আল্লাহর পক্ষ হইতে যে ব্যক্তি প্রেরিত হয়েছিল তিনি কে? সে বলে, তিনি হলেন আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর মালাইকা তাকে জিজ্ঞেস করবেন, এই কথা তোমাকে কে বলেছে? সে বলবে, আমি আল্লাহর কিতাব পড়েছি এবং তার উপর ঈমান এনেছি ও তাকে সমর্থন করেছি। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটাই হলো আল্লাহ তাআলার এই বাণীর ব্যাখ্যা। আল্লাহ তাআলা সেসব লোকেদেরকে দ্বীনের উপর প্রতিষ্ঠিত রাখেন যারা প্রতিষ্ঠিত কথার কালিমায়ে শাহাদাতের উপর ঈমান আনে। আয়াতের শেষ পর্যন্ত সূরা ইব্রাহিম 14:227। এতে পর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকাশমণ্ডলী থেকে একজন আহ্বানকারী ঘোষণা দিয়ে বলেন, আমার বান্দা সত্য বলছেন, সুতরাং তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও, আর তার জন্য জান্নাতের দিকে একটি দরজা খুলে দাও। এতে তার জন্য জান্নাতের দিকে একটি দরজা খুলে দেওয়া হবে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফলে তার দিকে জান্নাতের বাতাস ও সুগন্ধি দোলা দিতে থাকবেন এবং দৃষ্টির শেষ সীমা পর্যন্ত তার কবরকে প্রশস্ত করে দেওয়া হবে। এতে পর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফিরদের মৃত্যুর প্রসঙ্গ উল্লেখ করে বলেন, তারপর তার রূহকে তার শরীরে ফিরিয়ে আনা হয় এবং তাকে দুজন মালাইক এসে তাকে উঠিয়ে বসান এবং বসিয়ে জিজ্ঞেস করেন, তোমার রব কে? তখন সে উত্তরে বলে, হায় হায়, আমি তো কিছুই জানি না। তারপর তারা তাকে পুনরায় জিজ্ঞেস করে, তোমার দিন কি? সে বলে, হায় হায়, তাও তো আমার জানা নেই। তারপর তারা জিজ্ঞেস করেন, এই ব্যক্তি কে যাকে তোমাদের নিকট প্রেরণ করা হয়েছিল? সে বলে, হায় হায়, এটাও তো জানি না। তারপর আকাশ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করে বলেন, এই ব্যক্তি মিথ্যা বলছে, সুতরাং তার জন্য আগুনের বিছানা বিছিয়ে দাও এবং তাকে আগুনের পোশাক পরিয়ে দাও, আর জাহান্নামের দিকে তার জন্য একটি দরজা খুলে দাও। সে অনুযায়ী তার জন্য দরজা খুলে দেওয়া হয়। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার কবরকে তার জন্য কুচি করে দেওয়া হয়, যাতে তার এক দিকের হাড় অপর দিকের হাড়ের মধ্যে প্রবেশ করে। এরপর একজন অন্ধ ও বধির মালাইক নিযুক্ত করে দেওয়া হয়, যার সাথে তার বিকট চিৎকারের শব্দ পূর্ব হইতে পশ্চিম পর্যন্ত জিন ও মানুষ ছাড়া সকল মখলুকেই শুনতে পাবে। এর সাথে সাথে সে মাটিতে মিশিয়ে যাবে। এতে পর পুনরায় তার মধ্যে রূহ লোহার এক হাতুড়ি থাকে। সে হাতুড়ি দিয়ে যদি পাহাড়ের উপর আঘাত করা হয়, তাহলে সে পাহাড় গুঁড়া গুঁড়া হয়ে মাটি হয়ে যাবে। সে অন্ধ মালাইক এই হাতুড়ি দিয়ে সজোরে তাকে আঘাত করতে থাকে, তার ফেরত দেওয়া হবে। এইভাবে অনন্ত চলতে থাকবে। সহিহ আবু দাউদ 4753।
আহমদ 18,063, মিসকাত 131।